হ্যালো স্টুডেন্ট, আজকে আবার এসেছি আরেকটা নতুন টপিকস নিয়ে। আগের যে লেকচারে আমি দিয়েছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা থেকে সেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলাম। সেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা থেকে আর একটা গ্যাস ধ্রুবকের কথা বলেছিলাম, যেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, সব গ্যাসের জন্য এটা প্রযোজ্য, তার জন্য এটাকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। তো এখন এই পাঠে যেটা আমি আলোচনা করব, তোমাদের যারা ভালো করে পড়াশোনা করতে চাও তারা প্রথম কথা হচ্ছে খাতা পেন নিয়ে বসো। এটা কিন্তু একটা ডেরিভেশন আছে, সেই ডেরিভেশনগুলো মানগুলো কীভাবে নির্ণয় করছি, যারা পরবর্তীকালে 11-এ পড়তে চাইবে, 12-এ পড়তে যাবে, সায়েন্স পড়তে যাবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমাদের 11-এ কাজে লাগবে, 12-এও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে তার জন্য প্রথম কথা হচ্ছে তোমরা খাতা পেন নিয়ে বসো। তাহলে আর এর মানটা আমরা কি করে নির্ণয় করব, তাদের মাত্রা কিভাবে নির্ণয় করব, ভীষণ ইম্পর্টেন্ট। ফিজিক্সে তোমাদের আছে মাত্রা নির্ণয়, তো সেই মাত্রাটা কিভাবে নির্ণয় করব সেটাও কিন্তু এই টপিক্সের মধ্যে আমি কিন্তু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে আজকের আর মানে কি, সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমি স্টার্ট করছি। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন না আদর্শ গ্যাসের সমীকরণ, এটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে লিখতে শুরু করো। তোমরা খাতা পেন নিয়ে বসো, তবে এই লেকচারগুলো তোমাদের কাছে ভালো হবে, না হলে বোর মনে হবে। কিন্তু তোমরা যদি শিখতে চাও তাহলে খাতা পেন, অবশ্যই খাতা পেন, ভিডিওগুলো 2-3 বার করে দেখো, তাহলে তোমাদের 11-12-এর জন্য কোনো সমস্যা হবে না, মাধ্যমিকে তো হবেই না। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তাহলে এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি কি না পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে আমরা কি বলেছিলাম না পি ইকুয়াল টু চাপ, ভি ইকুয়াল টু কি আয়তন, আর এন হচ্ছে মোল সংখ্যা, এগুলো সব বলা হয়েছে। আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তোমরা পরীক্ষার খাতায় এইরকমই লিখবে, সর্বজনীন গ্যাস ধ্রুবক এরকম লিখতে পারবে। আর হচ্ছে টি হচ্ছে পরম তাপমাত্রা। তোমরা পরীক্ষাতে এইগুলো ভুল করো, যে এই নোটেশনগুলো যদি তুমি না দাও, পিভি ইকুয়াল টু এনআরটি লিখে বসে আছো কিন্তু নোটেশন দিচ্ছ না, তার জন্য কিন্তু তোমার নাম্বার কমে যাবে। ওই জন্য বলছি, যে কোনো তুমি ইকুয়েশন লেখো, ফিজিক্স কেমিস্ট্রিতে যাই বলো না কেন, অতএব তোমাকে এইগুলো কিন্তু নোটেশনগুলো, পি মানে কি ধরেছো, পি মানে ভি মানে কি ধরেছো, টি মানে কি ধরেছো, এন মানে, এগুলো সব তোমাকে বলে দিতে হবে, এটা কিন্তু মাইন্ডেড। তাহলে এই যে সমীকরণটা আদর্শ গ্যাসের সমীকরণ, সেই আদর্শ গ্যাসের সমীকরণে আমরা কি বলতে পারি না, দেখো পিভি বাই এনটি ইজিক্যাল টু আমরা কি পাবো না আর, এই আরটা নিয়ে কিন্তু আমাদের আর মানে হচ্ছে এটা কি না সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা কিভাবে নির্ণয় করব, তার মানগুলো কি করে নেব, বিভিন্ন পদ্ধতিতে। কি পদ্ধতিতে করব না, এখানে আমি বলবো কি না, এখানে সি মাত্রা, প্রথম কথা হচ্ছে মাত্রা, তারপর হচ্ছে সিজিএস ইউনিটে, এসআই ইউনিটে, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, হ্যাঁ, ক্যালোরি ইউনিটে। তাহলে এইগুলো সব কিন্তু আমরা নির্ণয় করতে চাইছি। এইগুলো জানা থাকলে তোমাদের কোনো ম্যাথামেটিক্স নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে একদম ফান্ডামেন্টাল জিনিস, এটা তোমরা মন দিয়ে শোনো, খাতা পেন নিয়ে বসো। তাহলে এই আর এর মানটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আর সমান আমরা কি পাচ্ছি না, আর সমান আমি তাহলে এখানে লিখি কি না আর ইজিক্যাল টু তাহলে পিভি বাই এনটি। তাহলে পি মানে হচ্ছে চাপ সমান আমরা কি জানি, এখানে যদি আমি তোমাকে বলি যে চাপ সমান আমরা কি জানি না, চাপ ইজিক্যাল টু না বল বাই ক্ষেত্রফল। এটা আমরা প্রথম ভিডিওতে পড়েছি, বল বাই ক্ষেত্রফল। এটা তোমরা প্রথম ভিডিওটা একবার দেখে নাও। তাহলে পি বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে বল ইজিক্যাল টু কি হচ্ছে ভর ইন্টু হচ্ছে ত্বরণ। এটা কোথা থেকে পেয়েছি না, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি। আর কি না ক্ষেত্রফল, এখানে বলছি আমরা ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া। তাহলে আমি এইগুলো একদম পরিষ্কার করে ছোট ছোট করে তোমাদেরকে দেখাতে চাইছি, যে তোমরা যাতে এই মানটা নির্ণয় করতে পারো। তাহলে এখানে দেখো, তাহলে ভর সমান আমরা কি, তাহলে ভরের একক এখানে বসাবো, আর ত্বরণের একক কি বলবো, ত্বরণের একক বলবো। তাহলে এখানে আমরা কি বলছি ভর, তাহলে এখানে আমাদের কি আছে না, এখানে দেখো আমরা পাচ্ছি ভর হচ্ছে এম, ঠিক আছে, ত্বরণ। আচ্ছা, এখন আমি লিখছি এম যদি ভর যদি, আর ত্বরণ মানে হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, যে আমরা এখানে যেটা বলবো মাত্রা যখন নির্ণয় করতে যাইব, তখন মাত্রার জন্য কি না ভরটাকে আমরা এখানে ধরে নেবো কিন্তু এটা বড় হাতের এম।
দৈর্ঘ্যটাকে কি ধরে নেবো, আশা করি তোমরা জানো, 9-এ পড়েছো, এটাকে এল। তাহলে এটা হচ্ছে ভরটাকে এম, দৈর্ঘ্যটাকে এল। আর এখানে টি, এখানে টিটা কিন্তু এই বড় হাতের টিটা কিন্তু এখানে তাপমাত্রা হিসেবে এখানে দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি না তাপমাত্রা, তাপমাত্রা এখানে কিন্তু দেখানো হচ্ছে যে বড় হাতের টি। ঠিক আছে, তাহলে এইটা আমার কিন্তু মাত্রা নির্ণয় করতে গেলে এটা লাগবে। তাহলে মাত্রার জন্য এটা কিন্তু আমি লিখলাম মাত্রা নির্ণয়। তাহলে কী লিখবো, ভরের জন্য আমরা এম লিখবো, দৈর্ঘ্যের জন্য এল লিখবো, তাপমাত্রার জন্য কিন্তু এখানে টি লিখবো, বা কেলভিন, এখানে আমরা কেলভিনটা ইউজ করলে ভালো হয়, বা এটাকে কেলভিন লিখবো। টি মানে এখানে টাইম অনেক সময় দেখানো হয়, তাহলে এটা কেলভিন লিখলেই ভালো হয়। তাহলে এখানে আমরা কি করব না এম ইজিকল টু, তাহলে আমরা কি লিখতে চাইছি না এখানে এম, তাহলে ভরের জায়গায় এম লিখলাম, ত্বরণের জায়গায় কি লিখবো না সেন্টিমিটার। তাহলে এখানে আমি আরেকবার লিখি, তাহলে ভর, এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ মানে হচ্ছে না সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ভর বাই সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে কি না এটাকে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল দিয়ে বলবো দৈর্ঘ্য ইন্টু বস্তু মানে দৈর্ঘ্য, এটা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি না এখানে ভরের জন্য আমরা পাচ্ছি কি এম, দৈর্ঘ্য মানে কি এটা দৈর্ঘ্যই রাখো, এটা সেন্টিমিটার না করে এটা দৈর্ঘ্যই রাখো, অসুবিধে নাই। তাহলে এটা হচ্ছে এল। আর এখানে সেন্টিমিটার মানে কি এখানে টাইমটা, এখানে বলছে এখানে টাইম যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে টি টু দি পাওয়ার -2। এখানে দেখো আমি তাপমাত্রাটা টি বলেছি না বলে এখানে কেলভিনটাই থাকাই ভালো হবে, কেলভিন। তাহলে এইটা কি হলো না এখানে হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে এল ইন্টু এল। তাহলে আমরা কি পাচ্ছি এম, একটা এল কেটে গেল, তাহলে কি হলো আচ্ছা এখানে এল হলো, তাহলে টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে এল এখানে রইল। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি পি এর জায়গায় বসাই, তোমরা দেখো তো এখানে পি এর জায়গায় তাহলে আমি কি বসাবো না এম, এম টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি আছে এল। আচ্ছা এবারে তোমরা বলো তো যে এইটা না হয় হলো চাপের জন্য বললাম, এবারে যদি আয়তনের জন্য যদি বলি, আয়তনের জন্য কি বলবো, আয়তন মানে হচ্ছে এল ইন্টু হচ্ছে এল ইন্টু হচ্ছে এল, কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য মানে এল আর প্রস্থ মানে এল, উচ্চতা মানে এল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এইখানে লেখো, তাহলে এইখানে এনটা রইল আর এখানে টিটা রইল, টিটা মানে এখানে কেলভিন হিসেবে লেখো, এটা হচ্ছে কেলভিন লিখে দাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে দেখো এই এলের সঙ্গে এই এল কেটে গেল, তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে এম টি টু দি পাওয়ার -2, তাহলে এম টি টু দি পাওয়ার -2 আর এটা কি দাঁড়ালো এল স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে আছে এন, আর এটা কি লিখবো না কে, কে ফর কেলভিন। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখো এটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এখানে আমরা কি লিখবো, এখানে এনটাকে বলবো মোল, MOL, মোল টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ডাইমেনশন, এটাকে মাত্রা বলা হয়। তাহলে মাত্রা কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখালাম। এখানে আমরা তাপমাত্রাটাকে কিন্তু পরম তাপমাত্রা হিসেবে কে ধরেছি, এটা কেলভিন স্কেলের তাপমাত্রাটা। আর এখানে টিটা যেটা ধরেছি সেটা হচ্ছে টাইম, এখানে সেকেন্ড যেটা ধরা হয়েছিল সেটাকে টাইম ধরেছি, তার জন্য এই ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে মাত্রাটা কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কি মোল ইনভার্স আর কে ইনভার্স, মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার মাইনাস, যেহেতু নিচেই ছিল উপরে চলে গেলে তোমরা নিশ্চয়ই জানো সেটা -1 হয়ে যায়। তাহলে এখানে আছে মানে কি +1 আছে, এখানে আছে মানে +1 আছে, উপরে গেলে মাইনাস হলো। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1, তাহলে এই সূত্রটা কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হলো মাত্রা নির্ণয় করলাম, মাত্রা। এবারে আমরা নির্ণয় করব কি এর মানগুলো নির্ণয় করব। তাহলে আর এর মান কি করে নির্ণয় করছি দেখো। তাহলে আর এর মান নির্ণয় করব কীরকম, তাহলে আমরা বলেছি CGS করব, SI করব, লিটার অ্যাটমসফিয়ারে করব, এগুলো কিছুই ব্যাপার নয়, এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে। তাহলে আর এর মান নির্ণয়, তাহলে মাত্রাটা প্রথমে নির্ণয় করলাম, এরপরে কি করব না মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আর এর মান, তাহলে আর ইজিক্যাল টু আমরা কি জানি না আর ইজিক্যাল টু PV বাই হচ্ছে NT। এটা কোথা থেকে পেয়েছি না আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পেয়েছি। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণে PV ইজিক্যাল টু NRT এখান থেকে পেয়েছি। তাহলে দেখো পি মানে হচ্ছে আমি প্রথমে CGS ইউনিটে দেখাতে চাইছি, তাহলে প্রথমে আমি যেটা করব না CGS ইউনিট,
সিজিএস এককে যদি দেখাতে হয় আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, এটা আমরা বসাবো। তাহলে পি সমান কি না, আমরা পি মানে কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান চাপ, এটা জানি আমরা কি না, পি মানে হচ্ছে না কতটা প্রেসার দেবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটের মধ্যে সেটা হচ্ছে তোমার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তাহলে পি এর জায়গা লিখবো 76। পারস্তম্ভের চাপ, তাহলে পারদের ঘনত্ব কত 13.6, অভিকর্ষ ত্বরণের মান কত 980 ধরে নাও, ঠিক আছে। ভি কত, তার মানে কি না ভি হচ্ছে 22,400 সিসি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে পি ইজ ইকুয়াল টু, এই সূত্রটা দিয়ে তোমরা বার করো এইচ/ডি/জি। তাহলে পি এর মানে কি, এইচ মানে কি না উচ্চতা, কত উচ্চতা, পারস্তম্ভের চাপের উচ্চতা কত 76 সেন্টিমিটার, এটা আমরা প্রথম মানে যে ভিডিওটা করেছি সেখানে দেখিয়েছি। আর কি না এখানে ডি মানে হচ্ছে কি ঘনত্ব, এই ডি মানে হচ্ছে ঘনত্ব মানে ডেনসিটি, পারদের ঘনত্ব কত না 13.6, ঠিক আছে। কি না গ্রাম পার সিসি, তাহলে গ্রাম পার সিসি, তাহলে 13.6 গ্রাম পার সিসি। আর কি বলতে পারি, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে সেন্টিমিটার, এখানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর কি না ইনটু হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে একক বার করার নিয়ম। তাহলে একক বার করার নিয়ম হচ্ছে একক বার করার নিয়ম। তাহলে এখানে কি বেরোলো, তাহলে গ্রাম, এখানে সেন্টিমিটার আছে, তাহলে এখানে কি হলো সেন্টিমিটার একটা রইলো, তাহলে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এই এস টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা পেলাম, এইটা সমান আমরা ডাইন পেয়ে যাব, এটা হচ্ছে ডাইন। তাহলে এই যে ইউনিটটা হলো এইটাকে আমরা বলবো ডাইন। তাহলে এগুলো হচ্ছে কি সব কিছু বসিয়ে দিলে ডাইন। আর এখানে হচ্ছে কি না ভি এর মানটা আমরা বসিয়েছি এটা, তাহলে ভি এর মান যদি বসানো হয় তাহলে এখানে আমরা বলবো ডিভাইডেড বাই হচ্ছে এন মানে 1 ধরে নাও, আর টি মানে হচ্ছে 273, টি এর মান হচ্ছে স্ট্যান্ডার্ড রেটে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত হলো না 273 কেলভিন। এই মানটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করো, এই যে ক্যালকুলেশনটা করে দিলাম, এর ডাইন আর সেন্টিমিটার যদি এটা ভি, এটা এখানে হচ্ছে ডাইন সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে ডাইন, এটা হচ্ছে ডাইন আর হচ্ছে সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার। আর এখানে নিচেই কি আছে না নিচে আছে মোল আছে, মোল। আর কি আছে না কেলভিন আছে। তাহলে এইটা যদি আমি মানটা বসাই তাহলে তোমরা দেখতে পারবে, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ক্যালকুলেশনটা তোমরা দেখবে 8.314 ইন্টু 10⁻⁷। তাহলে ডাইন মানে কি না এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার ডাইন বলে রেখো, আর এটা কি না সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার সমান হচ্ছে কার্য, তার মানে কি না এটা আর্গ, তাহলে এটা হচ্ছে আর্গ। তাহলে নিচে কি আছে মোল, তাহলে মোল টু দি পাওয়ার কি লিখবো -1, কেলভিন টু দি পাওয়ার কি লিখবো তাহলে -1। তাহলে এই ইউনিটটা তোমাকে মনে রাখতে হবে। যদি সিজিএস ইউনিটে যদি আমি বার করতে চাই তাহলে সিজিএস ইউনিটে পেলাম কি আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে 76 × 13.6 980, এটা কি না অভিকর্ষ ত্বরণ। তাহলে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ডেনসিটি, আর এটা কি না জি মানে অভিকর্ষ ত্বরণ। এটা গুণ করলাম, দেখো পি এর জন্য এটা আমাকে লিখতে হলো, আর এটা কিসের জন্য লিখলাম, এটা হচ্ছে ভি এর জন্য লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 মোল ধরে নিয়েছি, আর স্ট্যান্ডার্ড অবস্থায় কত ধরে নেবো না 273 কেলভিন ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 273, তাহলে এইটা যদি করা হয় 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ, আর্গ এককে বেরোলো। তাহলে এইটা একদম মুখস্থ করে নাও, এটা আমার বিভিন্ন ক্ষেত্রে লাগবে। তাহলে এখানে এই যে জায়গাটা আর্গ পার মোল পার কেলভিন, এটা সবসময় কিন্তু ইউনিটটা এরকম থাকবে সিজিএসে। এবারে আমরা যেটা করব ধরো এসআই ইউনিটে করব, এসআই। তাহলে এসআই ইউনিটে করি আর এর মান তাহলে আমি কী করব না পিভি বাই হচ্ছে এনটি, এই সমীকরণটা আমি ব্যবহার করছি, পিভি বাই এনটি এই সমীকরণটা যদি ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পিভি বাই এনটি, তাহলে পিভি বাই এনটি এই যে সমীকরণটা ব্যবহার করছি এটার সাথে পি সমান কত লিখব না এখানে বলছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। এই সেন্টিমিটার থেকে আমাকে কি করতে হবে মিটারে যেতে হবে এসআই ইউনিটে। তাহলে আমাকে করতে হবে কি 76/100 ইন্টু ডি মানে এটা হচ্ছে 13.6 ইন্টু হচ্ছে 1000, এটা হচ্ছে গ্রাম পার সিসি ছিল এখানে, গ্রাম পার সিসি। আর এখানে কি হবে না কেজি পার মিটার কিউব ইন্টু কি লিখবো
না ইন্টু কী লিখবো না এখানে আছে তোমার অভিকর্ষ ত্বরণ 9.8 আর এখানে কী লিখবো 22.4 লিটার, তাহলে 22.4 লিটার ডিভাইডেড বাই কত লিখবো না ডিভাইডেড বাই হচ্ছে 1 × 273, একদম পুরো ডাইরেক্ট করলাম। তাহলে যদি করা হয় তাহলে এখানে কি দাঁড়ালো না এখানে বলছে 8.314, তাহলে এখানে যেমন আর্গ হয়েছে তাহলে এসআই ইউনিটে কী হবে জুল পার মোল পার হচ্ছে কেলভিন, তাহলে -1, তাহলে এসআই ইউনিটে কিন্তু এই মানটা হলো। তোমরা এই ক্যালকুলেশনটা যদি খাতায় করে দেখো এই ক্যালকুলেশনটাই হবে। তাহলে এসআই ইউনিটে তাহলে কী হলো না এইটা হচ্ছে 22.4 × 10⁻³ এটা করতে হবে, 22.4 × 10⁻³ করতে হবে, তবে কিন্তু এটা হবে, না হলে এটা এসআই ইউনিটে কনভার্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা যদি করা হয় 8.314 এই ক্যালকুলেশনটা করো, তো করলেই কিন্তু এখানে বোঝা যাবে। তাহলে আর এর মানটা কিন্তু এখানে পেয়ে গেলাম কি না প্রথমে সিজিএসে করেছি তারপরে এসআই করলাম। আর কি করব না এখানে দেখো আর এর ভ্যালুটা যদি আমি করতে চাই এরপরে যদি লিটার অ্যাটমসফিয়ারে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম লিটার অ্যাটমসফিয়ারে তোমাদের অবস্থাতে দেয় ক্লাস 10-এ। তাহলে লিটার অ্যাটমসফিয়ারের জন্য করব কি না লিটার অ্যাটমসফিয়ার এটিএম বলছি, লিটার অ্যাটমসফিয়ার একক, তাহলে লিটার অ্যাটমসফিয়ার। এখানে দেখো আর ইজিক্যাল টু আবার লিখছি PV/MT, তাহলে PV/MT পি সমান আমরা কি বলবো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 ATM, তাহলে ভি হচ্ছে 22.4 ডিভাইডেড বাই এন হচ্ছে 1 আর এটা হচ্ছে 273, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার হিসেবে এখানে কাজ করাচ্ছি। তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে 22.4 ডিভাইডেড বাই 273, তাহলে এইটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দেখবে এই ক্যালকুলেশনটা তোমরা যদি করো তোমরা খাতায় করে দেখবে 0.082 এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তার মানে ডট মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে, এই লিটার অ্যাটমসফিয়ারে বেরিয়ে গেল। তাহলে 3টে ইউনিট আমি পেলাম 3 নম্বর, তাহলে একটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই, আর একটা কী করবো না আর একটা আমি পেয়েছি কি না এখানে তোমার কি বলে আর ভ্যালুটা পেয়েছি লিটার অ্যাটমসফিয়ারে। আর একটা আর এর ভ্যালু আছে সেটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি যে আর এর ভ্যালু একটা ক্যালোরিতে রয়েছে, ক্যালোরি আর ইজিক্যাল টু 1.97, এটা হচ্ছে ক্যালোরি পার মোল, মোল টু দি পাওয়ার -1 MOL মোল টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1, এটা ইজিক্যাল টু আবার লেখা হয় অ্যাপ্রক্সিমেটলি 2 লিখে দেওয়া হয় 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, এটাও লেখা হয়। তাহলে এতগুলো আর এর মান কিন্তু আমরা জানতে পারলাম। এই 4টে আর এর মান যেটা আমি করে দেখালাম এইগুলো যদি তোমরা করে রাখো তাহলে তোমাদের অঙ্কর করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে অঙ্কর জন্যে তোমাদের যত রকম তোমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি কেউ ক্লিয়ার করতে পারো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে সালের কোশ্চেনগুলো যেমন 17, 18, 19, 20 সালেরগুলো, আর এই চ্যাপ্টার যে 8 নম্বর রয়েছে সে 8 নম্বর 8-এ 8 কীভাবে পাওয়া যাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। 8-এ 8 মানে 100% মার্কস এখানে কেউ পাওয়া যাবে। তোমরা শুধু ভিডিওগুলো 2-3 বার করে দেখে নাও, দেখে তোমরা খাতা নিয়ে বসো, তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, তাহলে এখানে শেষ করলাম।